ওনারা প্রথমত এসেছেন নতুন সরকারকে কংগ্রাচুলেট করার জন্য। আর আর আমাদের সাথে ওনাদের তো একটা চুক্তি হয়েছে কিছুদিন আগে। এছাড়াও বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় বাণিজ্যিক অংশীদারিত্ব আছে। আপনারা তো জানেন আমাদের সর্বশেষ আর্থিক বছরেও মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি পরিমাণ ছিল $7.5 বিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় $3.25 বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। চুক্তিতে স্বাক্ষর একটা হয়েছে, সেই চুক্তিটি বলবৎ হওয়ার জন্য কিছু ফর্মালাইজেশনের প্রক্রিয়া আছে। আর চুক্তি, যে কোনো একটা চুক্তিতেই, সাধারণভাবে আমি বলছি, যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরো কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয়, এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারি। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। আমি নির্দিষ্ট করে চুক্তির কথা বলিনি। আমি যেটা বলেছিলাম সেটি হলো যে আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান, ইভলভিং। বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এটি ছিল আমার কথা। আপনারা আমার একটা অনুরোধ, আমার সাথে যে কথাগুলি হয় আপনারা তো সবাই রেকর্ড করেন, তাই না? সুতরাং পত্রিকায় লেখার আগে রেকর্ডটা বাজিয়ে যেটি বলেছি সেই কথাটা লিখলেই হয়, আর কোনো কথা থাকে। চুক্তি তো একটা হয়েছে, এখানে তো সিদ্ধান্তের কিছু নাই। এই চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি, কোন চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে, এটি নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। আমরা তো সবসময় অনুরোধ করব যেন আমাদের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা এবং তাদের দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেন স্বচ্ছন্দে সহজভাবে দুই দেশে আসা যাওয়া করতে পারে। এটির মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এটির অনুরোধ তো আমাদের সবসময় থাকবে। হ্যাঁ, সেটা তারা নিশ্চিত করেছেন যে তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে ইত্যাদি আলাপ। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ এলিজিবল হবে।